আজকের এই বাস্তব গল্পটা তাদের অবশ্যই শোনা উচিত যারা কোনো কিছু না পাওয়ার কারণে নিজের ভাগ্যকে সবসময় দোষারোপ করে এবং চেষ্টা করা তারা আস্তে আস্তে ছেড়ে দেয়। এই গল্পটা তোমরা একটু মন দিয়ে শোনো। একদিন একটি ছেলে পড়াশোনা কমপ্লিট করে কাজের জন্য সে গ্রাম থেকে শহরে চলে যায়, কিন্তু তার পয়সার অনেক অভাব। সে কারণে সে একটি ছোট চাকরি খোঁজার চেষ্টা করছিল এবং সে মানুষের কাছ থেকে জানতে পারলো যে সামনে একটি বড় কোম্পানি আছে, সেখানে নাকি একটি অফিস বয়ের প্রয়োজন। আর যখনই সে সেখানে পৌঁছে যায় এবং সেই অফিসের কোনো একজন তার পরীক্ষা নেওয়ার জন্য তাকে সেই অফিসের রুমটাকে মোছামুছি করতে বলে এবং ছেলেটি সবকিছুতে পারফেক্ট ছিল এবং সেই কোম্পানি স্যার সেই ছেলেটিকে বলল, দেখো তুমি তো চাকরি পেয়ে যাবে, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি আমাকে তোমার ইমেল আইডিটা দাও, আমি চাকরির লেটার তোমার ইমেল আইডিতে পাঠিয়ে দিচ্ছি। সেই ছেলেটা তখন বলল, স্যার আমার কাছে তো ইমেল আইডি নেই। তখন সেই স্যার বলে উঠল, এই ডিজিটাল জেনারেশনে যার কাছে নিজের ইমেল আইডিটাই নেই তার এই কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যই নেই, এবং যার যোগ্য নেই তাকে আমি কিভাবে চাকরি দিতে পারি, এবং তুমি এখান থেকে যেতে পারো, কারণ আমি তোমাকে চাকরি দিতে পারবো না। এবং সে ছেলেটার মন অনেক খারাপ হয়ে যায় আর সে তখন অনেক কষ্ট পায়, কিন্তু সারভাইভ তো তাকে করতে হবে, কারণ সে পড়াশোনা কমপ্লিট করে কাজের জন্য গ্রাম থেকে শহরে এসেছে এবং তার পকেটে শুধু 100 টাকা ছিল এবং তার সামনে সে একটি সুপার মার্কেট দেখতে পায়। সে তখন সেই 100 টাকা দিয়ে টমেটো কেনে এবং সেই সবার বাড়িতে গিয়ে গিয়ে টমেটো গুলো বিক্রি করে, দিয়ে তার কাছে 100 টাকা থেকে 200 টাকা হয়ে যায়। এবং ছেলেটা এক জায়গায় বসে ভাবছিল, এই শহরে মানুষগুলো কাজে এতটা ব্যস্ত হয়ে গিয়েছে যে তারা সুপার মার্কেটে গিয়ে সবজিগুলোও কিনতে পারে না। এবং ছেলেটা ভাবলো আর বুঝতে পারলো যে এই শহরে পয়সা কামানো অনেক সহজ। তারপর সে সবার বাড়িতে গিয়ে গিয়ে সবজি বিক্রি করত, আর এই কাজটা সে প্রত্যেক দিনই করত। আর এইভাবে সবজি বিক্রি করতে করতে ছেলেটা কয়েকটা ছেলেকে তার ব্যবসার কাজের জন্য লাগিয়ে দেয়, আর এইভাবে তার বিজনেস আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর সে একটা ট্রাক্টর কিনে ফেললো। তারপর আশেপাশের গ্রাম থেকে সবজি নিয়ে এসে সেই তখন শহরে বিক্রি করত, আর এইভাবে সে সবজি বিক্রি করতে করতে 3-4 বছরের মধ্যে ধনী হয়ে গেল। একদিন হঠাৎ এক পলিসিওয়ালা সেই ছেলেটার বাড়িতে আসলো, আর সেই পলিসির ফর্ম ফিল আপ করার পর পলিসিওয়ালা সেই ছেলেটাকে বলল, স্যার আপনি আপনার ইমেল আইডিটা দেন, আমি আপনার পলিসিকে কনফার্ম করিয়ে দেব কোম্পানির সাথে। তখন সেই ছেলেটা আবার বলল, দেখেন আমার কাছে তো কোনো ইমেল আইডি নেই। তখন সেই পলিসিওয়ালা যে পলিসি বিক্রি করতে এসেছিল সে তখন ছেলেটাকে বলল যে, স্যার এই ডিজিটাল জেনারেশনে যদি আপনার কাছে ইমেল আইডি হতো তাহলে আপনি কোথায় থেকে কোথায় পৌঁছে যেতেন। স্যার আপনি দেখেন আপনার বিজনেস কোথায় থেকে কোথায় পৌঁছে যেত, আপনি কমপক্ষে আপনার কাছে একটি ইমেল আইডি তো রাখতেন। তখন ছেলেটি পলিসিওয়ালাকে ভালোবেসে বলল, আমার কাছে যদি ইমেল আইডি থাকতো তো আমি কোনো বড় কোম্পানিতে অফিস বয়ের চাকরি করতাম। সে কারণে কখনো যদি তোমার কাছে কোনো জিনিস না থাকে সেটার জন্য কান্না করার থেকে না করাই ভালো। আর তোমার কাছে এখন যেটা আছে সেটার মূল্য তুমি বুঝতে শেখো, আর সেখান থেকেই পয়সা কামানোর আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে রাস্তা আস্তে আস্তে তুমি পেয়ে যাবে। কথায় বলে না যে বিশ্বাস রাখো নিজের পরিশ্রমের ওপর, ভাগ্যের ওপর নয়। স্বপ্নের জন্য প্রস্তুতি করে যাও আর সফলতা অর্জন করো। এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।